পদ্মপুরাণে উত্তরখণ্ড মতে বৃন্দার স্বামী ছিলেন জলান্ধর। এই বৃন্দা পরে তুলসী বৃক্ষে পরিণীতা হন। অন্যান্য পুরাণেও তুলসীর অপর উপাখ্যান পাওয়া যায়। সেখানে শঙ্খাসুরের পত্নীর নাম বলা হয়েছে তুলসী। বৃন্দা ও জলান্ধর এবং তুলসী ও শঙ্খাসুর বা শঙ্খচূড় বিষয় ও পরিণতির বিচারে দুটি কাহিনী এক, কিন্তু নাম ও পরিচিতির দিক থেকে ভিন্ন। তাই শ্রীল শুকদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বর্ণনা করলেন, এই শঙ্খচূড় ছিলেন বড় যোদ্ধাপতি। তার স্ত্রী ছিলেন বৃন্দা নামে পতিব্রতা সতী রমণী। তাই আজকে তার রূপ এবং গুণের কথা মহারাজ পরীক্ষিতের কাছে শুকদেব গোস্বামী বর্ণনা করলেন। কিভাবে? রূপে লক্ষ্মী সমা ছিল, গুণে সরস্বতী। রূপে লক্ষ্মী সমা ছিল, গুণে সরস্বতী। পতিনিষ্ঠা সত্য প্রিয়া, সদা ধর্মে মতি। পতিনিষ্ঠা সত্য প্রিয়া, সদা ধর্মে মতি। দিবারাত্র করে সেই পতির সেবন। দিবারাত্র করে সেই পতির সেবন। পর পুরুষের মুখ না দেখে কখনো। পর পুরুষের মুখ না দেখে কখনো। পতি বিনা আনে জানে না, বৃন্দাপতি বিনা আনে জানে না। পতি হলো মাত্র গতি, পতি বিনা আনে জানে না। তার পতি হলো উত্তম গতি, সতী নারীর এই তো রীতি। পতি বিনা নাইক গতি, সতী নারীর এই তো রীতি। পতি বিনা নাইক গতি। বৃন্দা তার স্বামী দৈত্যরাজ শঙ্খচূড়কে যদিও বিবাহ করলেন, কিন্তু দৈত্যরাজ ছিলেন বিষ্ণু বিদ্বেষী, কিন্তু বৃন্দা দেবী ছিলেন ভগবানের একমাত্র আরাধ্যা। তাই মনে মনে বললেন, হে ভগবান, আমি যদিও তোমার পূজা করি, কিন্তু ধর্মে বলছি সতী নারীর একমাত্র গতি হলো পতি। আমি যদিও দৈত্যরাজকে বিবাহ করেছি, আর আমার স্বামীর একমাত্র শত্রু হলে তুমি, তাই আজ থেকে পতির ধর্ম অনুযায়ী আমারও শত্রু হলে তুমি। মনে মনে যদিও আমি তোমাকে পতিত্বে বরণ করেছি, কিন্তু ধর্মের কাছে আমি যে পরাজয় স্বীকার করলাম প্রভু, তবু তুমি যেন আমায় কোনোদিন চরণ ছাড়া করো না। আমার স্বামীর অবর্তমানে তাকে সামনে রেখে আমি তোমারই পূজা করব। এইভাবে বৃন্দা যত দিন যায়, দিনের পর দিন দৈত্যরাজ শঙ্খচূড়কে পতিত্বে বরণ করে সতী ধর্ম বজায় রেখে সংসার ধর্ম করতে লাগলেন। আর দৈত্যরাজ কি করলেন? ব্রহ্মার উপাসনা করতে লাগলেন। ব্রহ্মাকে সাধনায় সন্তুষ্ট করে বর পেলেন। কি বর? ব্রহ্মাকে বললেন, প্রভু তুমি আমাকে এমন বর দাও, আমি যেন ত্রিলোক বিজয় করতে পারি এবং আমি যেন অজেয় হয়ে থাকতে পারি, আমাকে কেউ যেন না পরাজিত করতে পারে। ব্রহ্মা মৃদু হেসে বললেন, শোনো দৈত্যরাজ, তুমি ত্রিলোক বিজয় করবে, তোমাকে কেউ পরাজিত করতে পারবে না ঠিক, কিন্তু আরেকটি কথা আছে, যতদিন তোমার ঘরে তোমার সতী সাধ্যা রমণী স্ত্রী বৃন্দা থাকবে, ততদিন তোমাকে কেউ পরাজিত করতে পারবে না। যেদিন তোমার স্ত্রী বৃন্দা অসত্যিত্ব প্রমাণ করবে,
সেই দিন হবে তোমার পরাজয়। তাই বৃন্দার সতীত্ব বলে শঙ্খচূড় কি করলেন? বৃন্দার সতীত্ব বলে সেই শঙ্খাসুর, বৃন্দার সতীত্ব বলে সেই শঙ্খাসুর, স্বর্গমর্ত পাতালাদি জিনিল তিন পুর, স্বর্গমর্ত পাতালাদি জিনিল তিন পুর, দেবতা গন্ধর্ব যক্ষ রক্ষ বিদ্যা ধরে, দেবতা গন্ধর্ব যক্ষ রক্ষ বিদ্যা ধরে, যথা যায় তথা সবে জিনিয়ে সমরে, আজ ত্রিলোক জয় করিতে লাগলো, ত্রিলোক জয় করিতে লাগলো। বৃন্দার সতীত্ব বলে ত্রিলোক জয় করিতে লাগলো, বৃন্দার সতীত্ব বলে সতী ছাড়া গতি নাই রে, বৃন্দার সতীত্ব বলে সতী ছাড়া গতি নাই রে, ত্রিলোক জয় করিতে লাগলো। বৃন্দার সতীত্ব বলে দৈত্যরাজ অহংকারে মত্ত হয়ে সর্বমর্ত পাতাল সর্বত্র জয় করতে লাগলেন, কাউকে মানতে লাগলেন না। বৃন্দা ঘরে বসে বসে কেবলই পতির সাধনা করে আর বলে, প্রভু আমার এই সতীত্বের বলে আজ আমার পতি ত্রিলোক বিজয় করছে, দেখো যেন কোনোদিন আমার সতীত্ব আমি না হারিয়ে ফেলি, তাহলে যে আমার পতির অমঙ্গল হবে। সতীত্বের বলে যখন ত্রিলোক জয় করে চলেছে, শঙ্খচূড়ের মনে বড় অহংকার হলো যে আমার থেকে বড় বীর বোধহয় আর কেউ নেই। তাই তিনি কি করলেন? স্বর্গের সমস্ত দেবতাদের বিতাড়িত করে তাদের পথের ভিখিরি করতে লাগলেন, তাদের কাছ থেকে সমস্ত লুট করে সমস্ত দেবপত্নীগণকে এনে বন্দি করে কারাগারে রাখতে লাগলেন। মনে মনে বৃন্দা ভাবলেন, প্রভু এ তোমার কি লীলা? স্বামী স্বামী গো, তুমি এমন করো না, তুমি কি জানো না কোনো নারীর অত্যাচার ভগবান সহ্য করেন না? তুমি কেন এমন করে দেবপত্নীদের ধরে আনছো? তুমি ওদের কোনো কষ্ট দিও না। বৃন্দা, তোমার মতন সতী যতদিন আমার ঘরে আছে ততদিন আমার কোনো ক্ষতি হবে না, আমি তো তোমার বলেই বলিয়ান, তুমি কেন অমন করে আমাকে পিছু টানছো? না না না, আমি কোনো বাধা মানব না, তুমি আমাকে কোনো বাধা দিও না, আমি যুদ্ধ করবই। শোনো স্বামী, তুমি অমন করে অহংকারে মত্ত হয়েও না। ভগবান বললেন আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমি দুটি বস্তু সহ্য করতে পারি না, এক হলো ভক্তির চোখে জল, আর দুই হলো অহংকার। যদি কেউ অহংকারে একবার মেতে যায়, আমি কিন্তু তাকে কোনোদিন ক্ষমা করি না। তাই শোনো স্বামী, তুমি অমন করে অহংকারে মত্ত হয়ে দেবতাদের তুমি অপমান করো না, তোমার দুটো পায়ে পড়ি। বৃন্দা, আমি আজ তোমার কোনো কথা শুনবো না, তুমি আমাকে ছেড়ে দাও। আমি ব্রহ্মার বলে বলিয়ান হয়েছি, ব্রহ্মা আমাকে আশীর্বাদ করেছেন, তোমার মতন সতী থাকলে আমার কোনো পরাজয় ঘটবে না। তাই তুমি দেখো, তুমি যেন কোনোদিন আমার সেই শক্তিকে হারিয়ে দিও না। স্বামী গো, তুমি আশীর্বাদ করো, আমি যেন কোনোদিন তোমার অমর্যাদা না করি। এই বলে যখন ত্রিলোক বিজয় করে চলেছে, স্বর্গের দেবতারা দেখলেন এ কি হলো, এ কি হলো, আমরা যে সর্বহারা হয়ে গেলাম, আমরা এখন কি করব, কোথায় যাব? এই চিন্তা করে সমস্ত দেবতারা এসে একত্রিত হয়ে সবাই বলছি একমাত্র উপায় কে? স্বয়ং নারায়ণ। নারায়ণ ছাড়া তো আমাদের আর কোনো গতি নেই, তার কাছে ছাড়া তো আমাদের এই কষ্টের কোনো দুর্দশা মিটবে না। চলো আর বিলম্ব না করি আমরা সবে মিলে শ্রীহরির কাছে যাই। সমস্ত দেবতারা মিলে কোনো উপায় না পেয়ে
এইবার কি করছে গো তারা? সকলে করিল যুক্তি বসিয়া নির্জনে, ইহার উপায় নাহি বিনা নারায়ণে। সকলে করিল যুক্তি বসিয়া নির্জনে, ইহার উপায় নাহি বিনা নারায়ণে। ক্ষীরদ সমুদ্র কূলে স্তব যে করিল, তবে তুষ্ট হয়ে প্রভু বার্তা জিজ্ঞাসিল। ক্ষীরদ সমুদ্র কূলে স্তব যে করিল, তবে তুষ্ট হয়ে প্রভু বার্তা জিজ্ঞাসিল। কি কারণে দেবগণ করো এত স্তুতি, করো জড় করি তবে বলে প্রজাপতি। কি কারণে দেবগণ করো এত স্তুতি, করো জড় করি তবে বলে প্রজাপতি। তোমরা সবাই বলো গো, সবাই বলো গো তোমাদের মনের কথা। সবাই বলো গো তোমাদের মনের কথা, সবাই বলো গো। প্রভু সন্তুষ্ট হয়ে জিজ্ঞাসা করলেন, বলো দেবগণ, কি কারণে তোমরা সবাই মিলে এমন কাতর হয়ে আমার কাছে স্তব করছো? তোমাদের কি কোনো বিপদ হয়েছে? আমাকে তোমরা খুলে বলো। প্রভুর কথা শুনে করজনী প্রজাপতি ব্রহ্মা বললেন, প্রভু, আমরা যে বড় বিপদে পড়েছি, আমরা যে বড় দুঃখী। আজ যে আমরা সর্বহারা হয়ে তোমার কাছে এসেছি প্রভু। তুমি একমাত্র বিপদ ভঞ্জন শ্রীহরি। শুনেছি বিপদে পড়লে তোমাকে ডাকলে নাকি তুমি সাড়া দাও। তাই আমরা সবাই এসেছি তোমার কাছে প্রভু। তুমি একটা কিছু উপায় করো। কিসের বিপদ প্রভু? শঙ্খচূড়ের অত্যাচারী জর্জরিত হয়ে আমরা স্বর্গহারা, আমরা পত্নীহারা, আমরা সমস্ত কিছু হারা হয়ে আজকে পথের কাঙাল হয়ে গেছি। বলো প্রভু, বলো, এখন আমরা কি করব? শুধু স্বর্গ নয়, আজ 3 লোক ভয়ে কাঁপছে, কেবলই একজনের ভয়ে, সে হল দৈত্যরাজ শঙ্খাচূড়। এই কথা শুনে ভগবান বললেন, সে কি এমন অত্যাচার করছে যে আজ 3 লোক কাঁপছে? কে এমন সে বলতে পারো? এমন বলে বলিয়ান সে হয়েছে, কে তাকে এমন বর দিয়েছে? প্রভু চিৎকার করে বলে উঠলেন, বলো তো, কে তাকে দিয়েছে এমন বর, যার ফলে সে আজকে সবাইকে এমন করে অত্যাচার করছে? বলতে পারো কে? প্রভু কয়ে, হেন বর দিল কোনজন? কি কারণে হলো হেন অসুর দুর্জন? দেবগণ বলে, কেহ নাহি দেয় বর। শোনো শোনো নারায়ণ, তার অবান্তর। বলো তো, বর্ণনা করো তো, কি কারণে তাকে কেউ বর দিল না, অথচ সে এত কেন বলিয়ান? প্রভু, সে বলিয়ান হয়েছে একজনের বলে, তার সতী সদ্ধা স্ত্রী বৃন্দার বলে। কি বললে? বৃন্দা? বলো বলো, তার গুণের কথা একটু বলো না আমার। এই বলে দেবতাগণ বৃন্দার কথা প্রভু নারায়ণের কাছে বর্ণনা করতে লাগলেন। কেমন ভাবে? বৃন্দা দেবী নামে প্রভু তাহার রামণী, বৃন্দা দেবী নামে প্রভু তাহার রামণী, সতীপতি প্রতারূপে ত্রৈলোক্য মোহিনী, সতীপতি প্রতারূপে ত্রৈলোক্য মোহিনী। তাহার সতীত্ব বলে অসুর দুর্জন, তাহার সতীত্ব বলে অসুর দুর্জন। যথা যায় তথা সে জয় করে রণ, যথা যায় তথা
প্রভু, বৃন্দার মতন সতী যার ঘরে, তার কি কোনো কাছে বাধা আসে? শঙ্খচূড় অনেক সাধনা করে বৃন্দার মতন এমন সতীকে পেয়েছে। সহস্র বৎসর ধরে যদি সে যুদ্ধ করে, তথাপিও তার কোনো ক্ষুধা তৃষ্ণা আসবে না। যদি বৎসর বৎসর ধরে একইভাবে সে যুদ্ধ করে যায়, কোনো ক্ষমতাতেই তাকে কেউ টলাতে পারবে না। শুধু তাই নয় প্রভু, ব্রহ্মা তাকে বর দিয়েছে, যদি কেউ কোনোদিন তার সতীর সতীত্ব হরণ করতে পারে, একমাত্র সেই দিনই নাকি শঙ্খচূড়ের সমস্ত ক্ষমতা হরণ হবে এবং সে পরাজিত হবে। কিন্তু প্রভু, এমন কঠিন কাজ, এমন দুঃসাধ্য কাজ কে করবে? আমাদের মধ্যে তো তেমন কেউ নেই। তাই আমরা বিপদাপন্ন হয়ে তোমার কাছে এসেছি। হে নাথ, তুমি তো বলেছ, যে যথা মাং প্রবদন্তি তাং ইতস্তৈব ভজাম্যহম, মম বর্তানুবর্ততে মনুষ্য পার্থ সর্বস্ব। মানুষ যদি কোনো বিপদে পড়ে, তোমাকে স্মরণ করলে তুমি তাদের সাক্ষাতে উপনীত হয়ে সমস্ত বিপদ থেকে তাদের মুক্ত করো। আর আমরা দেবগণ হয়ে শ্রীহরির কাছে শরণ নিয়েছি, তুমি কেন আমাদের বিপদ থেকে মুক্ত করবে না? হে দয়াময়, তুমি কৃপা করো, তুমি করুণা করো। আমরা যে সর্বহারা হয়ে তোমার কাছে এসেছি প্রভু। দেবতাদের এই ক্রন্দনে স্বয়ং হরি আর থাকতে পারলেন না। ক্রোধান্বিত হয়ে চক্ষু রক্তবর্ণ করে বলে উঠলেন, শোনো দেবগণ, তোমরা কোনো চিন্তা করো না। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি যতক্ষণ আছি তোমাদের সর্বোচ্চ আমি ফিরিয়ে দেবই দেব। মহেশ্বর, মহেশ্বর, বলো প্রভু, এ কাজ কি তুমি পারবে? প্রভু, আমি মাত্র তাকে বলতে পারি, কিন্তু আমার পক্ষে কখনোই সম্ভব নয় বৃন্দার হরণ করা। বেশ, তবে তুমি এক কাজ করো, তুমি অন্তত একবার চেষ্টা করে দেখো, শঙ্খচূড়কে বলে দেখো সে স্বর্গরাজ্য ফিরিয়ে দেয় কিনা। প্রভু, তোমার আজ্ঞায় আমার শিরোধার্য। মহেশ্বর শঙ্খচূড়ের কাছে ছুটে গেলেন। শঙ্খচূড়, শঙ্খচূড়। কে? আমি মহেশ্বর। এ কি প্রভু, তুমি এখানে? যার আজ্ঞা পালন করার জন্য ত্রিলোকের সবাই আকুল হয়ে থাকে, তুমি কৃপা করে এসেছো আমার দ্বারে। বলো প্রভু, বলো, আমি কি করতে পারি তোমার জন্যে? শঙ্খচূড়, আমি তোমাকে বলছি, তুমি স্বর্গরাজ্য ফিরিয়ে দাও। এমন মৃত্যুঞ্জয়ী খেলায় তুমি মেতো না, তুমি ধ্বংস হয়ে যাবে। না না না, আমি কোনোদিন ফেরত দেব না। আমি স্বর্গরাজ্য ফিরিয়ে দিতে পারি, একটা শর্ত আছে। বলো কি সেই শর্ত? পারবে প্রভু তুমি তোমার অন্নপূর্ণাকে আমার কাছে দিয়ে দিতে? এ কি বলছো শঙ্খচূড়, আমার অন্নপূর্ণাকে তোমায় দেব? না না না, অন্নপূর্ণাকে নিয়ে তুমি কি করবে বলো তো? আমি তোমার অন্নপূর্ণাকে এনে এই শশাগরা পৃথিবীতে আমি স্থাপিত করে আমি সারা পৃথিবীতে আমি স্বর্গের ঐশ্বর্য এনে বিলিয়ে দেব। ও, তুমি নারায়ণকে চ্যুত করে তুমি অন্নপূর্ণাকে বসাতে চাও? না না না, তা কোনোদিন হবে না। তবে তুমি ফিরে যাও, যুদ্ধই তোমার কাছে শ্রেয়। মহেশ্বর ফিরে এলেন। যখন ফিরে এলেন, এসে বলছে, প্রভু, আমার কথায় কোনো কাজ হলো না। হলো না? তবে শোনো দেবগণ, আমি তোমাদের কথা দিচ্ছি, আজ থেকে আমি কি প্রতিজ্ঞা করলাম জানো? সতীত্ব যদি নষ্ট করতেই হয়, আমি করব সতীত্ব নষ্ট। তোমরা আর কোনো চিন্তা করো না। এ কাজ যখন কেউ পারবে না, কেউ যখন কোনো দায়িত্ব নেবে না, আমি স্বয়ং শ্রীহরি হয়ে তোমাদের কাছে প্রতিজ্ঞা করছি, আমি নষ্ট করব সতী বৃন্দার সতীত্ব। তা নইলে যে ধর্ম নষ্ট হয়ে যাবে, তাহলে যে কেউ তোমরা আমাকে ভগবান বলে মানবে না। কেননা আমি যদি ভক্তের বিপদে না পাশে দাঁড়াই, ভক্তবাঞ্ছা নাম যে আমার মিথ্যা হয়ে যাবে।
এক কাজ করো, তোমরা নিজ নিজ স্থানে ফিরে যাও, নিজ নিজ পত্নীদের সন্ধান করো। আমি তোমাদের কথা দিলাম, আমি তোমাদের সবার বাসনা পূরণ করি তোমাদের স্বর্গ রাজ্য আমি আবার তোমাদের কাছে ফিরিয়ে দেব। এই বলেই প্রভু নারায়ণ প্রতিজ্ঞাবদ্ধ হয়েই দেবতাদের সামনে বললেন, বৃন্দার সতীত্ব আমি নষ্ট যে করিব, বৃন্দার সতীত্ব আমি নষ্ট যে করিব, নির্ভয়ে থাকো সবে শঙ্খেরে বধিব, নির্ভয়ে থাকো সবে শঙ্খেরে বধিব। ঈশ্বরের আশ্বাস শুনি দেবগণ, ঈশ্বরের আশ্বাস শুনি দেবগণ, আপনার স্থানে সবে করিল গমন, আপনার স্থানে সবে করিল গমন, সবাই গমন করিল, সবাই গমন করিল, প্রভুর কথা শুনে গমন করিল, প্রভুর কথা শুনে সবাই এবার আশ্বাস পেয়ে প্রভুর কথা শুনে গমন করিল। এই কথা বলে কমলাপতি শ্রীহরি নিজে বিচার করে নিজ বুদ্ধি দ্বারা আশ্বাস দিয়ে বললেন, হেথা কমলার পতি বিচারিয়া মনে, হেথা কমলার পতি বিচারিয়া মনে, কি রূপে করিব তার সতীত্ব লঙ্ঘনে, কি রূপে করিব তার সতীত্ব লঙ্ঘনে। পতিব্রতা সতী বৃন্দা ধর্মপরায়ণা, পতিব্রতা সতী বৃন্দা ধর্মপরায়ণা, অন্যে মন নাই তার আত্মভক্তা বিনা, অন্যে মন নাই তার আত্মভক্তা বিনা। এই বলে ধরে রাখিল প্রভু মনে মনে ভাব খুঁজে, এই বলে ধরে রাখিল মনে মনে ভাব খুঁজে, আমি শঙ্খ রূপে তার কাছে যাব, এই রূপ ধরে রাখিব, শঙ্খ রূপে তার কাছে যাব, এই বলে ধরে রাখিল। এই বলে প্রভু কি করলেন না, মনে মনে ভাবলেন, আমি যদি এমনি রূপে যাই তাহলে তার সতীত্ব আমি হরণ করতে পারবো না, এক যদি শঙ্খের রূপ ধরে তার কাছে যাই তবেই তার আমি সতীত্ব হরণ করতে পারবো। প্রভু আর বিলম্ব না করি সমস্ত দেবতাদের এই বিপদ থেকে মুক্ত করার জন্য শঙ্খচূড়ের বেশ ধারণ করে ভাবলেন, আমি ধীরে ধীরে সতী বৃন্দার কাছে যাব, ঠিক যেমন করে শঙ্খচূড় তাকে পত্নী জ্ঞানে কাছে ডাকে, আমিও তাকে কাছে ডাকবো, ডেকে আমি তার সমস্ত সতীত্ব হরণ করব। কিন্তু যদি ধরা পড়ে যায়, ভগবান মনে মনে ভাবলেন, এক ভক্তদের মুক্ত করতে যদি আর এক ভক্তের কাছে বিপদে পড়ি আমার কোনো দুঃখ নাই। সাধ্যে পতিব্রতা সেহ সাপ দেয় পাছে, শঙ্খরূপ ধরি যদি যাই তার কাছে, যাহায় হইবে ইহা না করিলে নয়, শীর্ণ হলো স্বর্গেতে দেবতা সমুদয়। সবাইয়ের রূপ নিজে নিজে ভাবছি, তারা শুষ্ক হয়ে গেছে, কাঁদতে কাঁদতে নয়ন অন্ধ হয়ে গেছে, তারা পথের ভিখিরি হয়ে গেছে। তাই আমি তাদের মুক্ত করার জন্য এ কাজ আমাকে করতেই হবে। এই বলে এত ভাবি শঙ্খরূপ করিয়া ধারণ
বৃন্দার নিকটে দেব করিল গমন। প্রভু আর বিলম্ব না করি এইবার ধীরে ধীরে শঙ্খের রূপ ধারণ করি বৃন্দা সতীর কাছে চলেছে। যাচ্ছে আর মনে মনে বলছি, বৃন্দা তুমি ভক্ত, তুমি সতী শিরোমণি, দেখো যদি আমার কোনো অন্যায় হয়, যদি কোনো বিপদ হয়, যদি কোনো কিছু ভুল করে ফেলি, তুমি আমায় ক্ষমা করো। আমি ভগবান হয়ে ভক্তের কাছে ক্ষমা প্রার্থনা করি। ভগবান শ্রীহরি বৃন্দা সতীত্ব হরণ করার জন্য দরজার সামনে এসে দাঁড়িয়ে বললেন, বৃন্দা, 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 আমি আর পারলাম না রণক্ষেত্রে, তোমার জন্য ভীষণ কষ্ট হচ্ছিল, তাই আমি ফিরে এসেছি বৃন্দা তোমার সেবা গ্রহণ করার জন্যে। দুয়ার খুলে দাও, দাও বৃন্দা, আমি তোমার পতি এসেছি। বৃন্দা দুটি বাহু প্রসার করে ডাকলেন। পতি দেখি বৃন্দা সতী করি সমাদরে, পদ ধৌত করে আসি সুবাসিত নীরে, মাথার কুন্তল দিয়া মুছিল চরণ, বসিবারে দিল তবে দিব্য সিংহাসন, আরে বসিবারে আসন দিল, পরম যত্ন করে বসিবারে আসন দিল, পরম যত্ন করে নিজ স্বামীকে আদর করে, পরম যত্ন করে বসিবারে আসন দিল। ছল করি কহে প্রভু বৃন্দারে চাহিয়া, দহিল মদনে মরে শুনো প্রাণপ্রিয়া, কামাললে দহে প্রাণ করো পরিত্রাণ, শীঘ্র করি একবার দেহরতি দান, অতি বাক্য সীমন্তিনী না করি লঙ্ঘন, ততক্ষণে নারায়ণী দিলে প্রণয়। রমণান্তে বিধুমুখী জানিলেন মনে, ছদ্মরূপে আমারে ছলিল কঞ্জলে। কে তুমি? না না না, কে তুমি? কে এমন করে এসেছো আমার ঘরে? বলো, সত্য করে বলো তোমার পরিচয়। তুমি আমার কাছে লুকাতে পারবে না, আমি বুঝেছি। না না, এ তো আমার স্বামীর স্পর্শ নয়। বৃন্দা ছুটে গিয়ে চরণ জড়ি ধরে বলছি, বলো তুমি কে? উত্তর দাও, কেন তুমি এত বড় সর্বনাশ করলে আমার? বলে দাও, কে তুমি? তবে কি আজ আমার সব কিছু শেষ হয়ে গেল? না না না, উত্তর দাও, উত্তর দাও, তুমি কে? তা নইলে আমি তোমাকে অভিশাপ দেব। বৃন্দা, আমার পানে চেয়ে দেখো, তুমি নিজ পতির আড়ালে যাকে চিরকাল ভজন করেছ, আমি সেই নারায়ণ, আমি সেই শ্রীহরি এসেছি। তুমি যেই হও, তুমি স্বয়ং শ্রীহরি হলেও তুমি তো পরপুরুষ, তুমি তো পরপতি। এ তুমি কি করলে নারায়ণ? তুমি কি জানো না, কোন সতী রমণী যদি পরপুরুষ পানে চায়, তার সতীত্ব নষ্ট হয়ে যায়। তুমি তো এও জানো প্রভু, একমাত্র আমার সতীত্বের বলে আজ ত্রিভুবনকে জয় করেছে আমার পতি। তুমি কি জানো না, ব্রহ্মার বলে সে বলিয়ান, যেদিন আমার সতীত্ব চলে যাবে সেদিন আমার স্বামীর পরাজয় ঘটবে। প্রভু তুমি বলে দাও, এখন আমি কি করব? কোথায় যাব? কেমনে বেঁচে রব আমি? আমার যে পতি ছাড়া আর কেউ নেই। বলো প্রভু, বলো, আমি কি করব? দয়াময়, তুমি নাকি ভক্তির ভগবান। দেখো প্রভু, আমি তো আগেই স্বীকার করেছি তুমি আমার স্বামীর বৈরী বটে, কিন্তু তো আমি তোমাকে কোনোদিন অবজ্ঞা করিনি, আমি তো তোমাকে কোনোদিন অপমান করিনি।
আমিও জগতের পতিকে ভজন করেছি বটে, কিন্তু তার পিছনে, তার অন্তরালে আমি চিরকাল তোমাকে চেয়েছি প্রভু। আজ বলে দাও, আজ তুমি বলে দাও, আজ যে আমাকে তুমি সর্বহারা করলে, আমি এখন কোথায় যাব, কার কাছে রব, আমি কেমন এ মুখ দেখাবো, আমি পতির কাছে কি বলবো প্রভু, তুমি বলে দাও। হে ভগবান, তুমি বলে দাও, আমি কি করব। ভগবান দাও, বলে দাও, তুমি ছাড়া, তুমি ছাড়া আমার আর কেহ না। হে ভগবান বলে দাও। বৃন্দা বলে দাও প্রভু, বলে দাও। বৃন্দা তুমি অমন করে কেঁদো না, তোমার চোখের জলে ধরো নিজে শেষ হয়ে যাবে। না প্রভু না, তুমি জানো না আমার সতীত্ব চলে গেলে জগতে সবাই আমাকে বলবে আমি কলঙ্কিনী, আমি অসতী। কেউ না জানলেও তুমি তো জানবে। এই ছলনা কেবল তোমার, আমার কোনো দোষ নেই প্রভু। শোনো শোনো বৃন্দা, এই জগতে কেউ তোমাকে কোনো দিন অসতী বলবে না, কেউ তোমাকে কোনো দিন কলঙ্কিনী বলে গালি দেবে না। তার সাক্ষী থাকলাম আমি তোমাকে আশীর্বাদ করলাম। তোমার সাধনার বলে তুমি আমার এক অংশ পাবে প্রভু। প্রভু আর আমি বাঁচতে চাই না, তুমি আমাকে তোমার চরণে ঠাঁই দাও। আমি মৃত্যুকে বরণ করতে চাই না বৃন্দা না, আমি তোমাকে আশীর্বাদ করি কোনো দিন তোমার কলঙ্ক হবে না। শোনো শ্রীহরি, তুমি যতই ভগবান হও, আমি তোমাকে কিন্তু ছেড়ে দেব না। আমি তোমাকে অভিশাপ দেব, আমি তোমাকে অভিশাপ দেব। তুমি যে দেহ দিয়ে আমাকে আজকে ভোগ করলে, তুমি যে দেহ দিয়ে আমার সতীত্ব নষ্ট করলে, আমি অভিশাপ দিলাম তুমি পাষাণ হয়ে যাও, তুমি পাষাণ হয়ে যাও ভগবান, তুমি পাষাণ হয়ে যাও। বৃন্দা বৃন্দা, শাস্ত্রে আছে তাহাতে দারুণ সাপ দিলে তুমি মরে, অলঙ্ঘ সতীর বাক্যকে লঙ্ঘিতে পারে। শিলারূপী হব আমি তোমার সাপেতে, আমি সাপ দিনু, বৃক্ষ হও তুমি পৃথিবীতে। বৃন্দা, আমিও তোমাকে সাপ দিলাম, তুমিও বৃক্ষ হয়ে পৃথিবীতে তুলসী নাম নিয়ে জন্মগ্রহণ করো। তোমার পত্র চিরকাল আমার সেবায় লাগবে প্রভু। এ তুমি কি বললে? হ্যাঁ, তুমি যে আমাকে সন্তুষ্ট করেছ, তাই আমি তোমাকে কোনোদিন আমার সঙ্গ ছাড়া করব না। এইভাবে বৃন্দার সাথে যখন শ্রীহরির কথোপকথন হচ্ছে, এমতো সময় শঙ্খচূড় এসে উপস্থিত হয়েছে। কে কে তুমি? কে তুমি এমন করে আমার মূর্তি ধরে দাঁড়িয়ে আছো? বলো সত্যি করে, কে তুমি পাষণ্ড? বলে দাও, বলো তোমার নাম কি? ও বুঝেছি, তুমি সেই নিষ্ঠুর হেনকালে তথা শঙ্খসুরের গমন। এই মতো হয় দহি কথোপকথন, নিজ মূর্তি দেখি বীর বিষ্ণুর মূরতি, জ্বলন্ত পাবকে যেন তিলঘৃতা হতি, তর্জন গর্জন করে যেন কাদম্বিনী, অরুণ লছনে বলে দুরঘাও বাণী। কে? শ্রীহরি, তুমি এসেছো? তুমি এসেছো আমার রূপ ধরে? না না না, এ কোনোদিন হতে পারে না। বলো তুমি কেন এসেছো? ভগবান আর নিজেকে ঠিক রাখতে পারলেন না, ভয়ে ভীত হয়ে চুপটি করে রইলেন। বৃন্দা ছুটে গিয়ে শঙ্খচূড়ের চরণ দুটি জড়িয়ে ধরে বললেন, স্বামী গো, তুমি আমায় ক্ষমা করো,
আমি এ জন্মে যা অপরাধ করেছি তুমি আমায় ক্ষমা করো। বৃন্দা, তোমার চোখে জল? কি হয়েছে বৃন্দা, কি হয়েছে বলো? তবে কি ভগবান তোমাকে কোনো... না না না, তা যদি হয় তাহলে আমি ছেড়ে দেব না। ধরো অস্ত্র, করো যুদ্ধ, আমি তোমাকে যুদ্ধে পরাজিত করতে চাই। বৃন্দা, তুমি সত্য করে বলো, তোমার কোনো ক্ষতি হয়েছে? প্রভু, তুমি আমায় ক্ষমা করে দাও। শঙ্খচূড় বুঝতে পেরে ছুটে গিয়ে গান্ডীব হাতে তুলে নিয়ে বললেন, প্রভু করো যুদ্ধ, আজই পরিচয় হবে তোমার সাথে আমার। এই বলে প্রভুর সাথে আর দৈত্যরাজ শঙ্খচূড়ের সাথে যুদ্ধ আরম্ভ হলো। পলকে প্রলয় হয় এ তিন সংসার, পলকে প্রলয় হয় এ তিন সংসার। রবি শশী ইন্দ্র ব্রহ্মা ইঙ্গিতে যাহার, রবি শশী ইন্দ্র ব্রহ্মা ইঙ্গিতে যাহার। তোমার অসাধ্য কিবা ব্রহ্মাণ্ড ভিতরে, তোমার অসাধ্য কিবা ব্রহ্মাণ্ড ভিতরে। শীঘ্র বধ কর প্রভু তৃণবত সুরে, শীঘ্র বধ কর প্রভু ওই শঙ্খাসুরে। প্রভু বিলম্ব করো না হে, বিলম্ব করো না হে, শীঘ্র তুমি বধ করো। বিলম্ব করো না হে, শীঘ্র তুমি বধ করো। দেবতাদের মুক্ত করো, শীঘ্র তুমি বধ করো। দেবতাদের মুক্ত করো, শীঘ্র তুমি বধ করো। বারে বারে যখন প্রভু আঘাত হানছে আর শঙ্খচূড় নিজের স্ত্রী বৃন্দার সতীত্ব হারিয়ে গিয়ে তার সমস্ত বল হারিয়ে ফেলে বারে বারে ধুলার উপর পড়ে যাচ্ছে, বারে বারে শঙ্কিত হচ্ছে, বারে বারে হৃদয়ের মধ্যে কেঁপে উঠছে। মনে মনে ভাবলেন, এ কি হলো? এমন তো কোনোদিন হয় না। আমি যুদ্ধ করছি এতদিন ধরে, কোনোদিন তা আমি এমন ভাবে ভূতলে পতিত হই না। তবে কি, তবে কি আমার বৃন্দা? না না না, এ কোনোদিন হতে পারে না। আমি যার বলে বলিয়ান, আমার সেই বৃন্দা কোনোদিন সতীত্ব হারাতে পারে না। আজ কেন আমার এত কষ্ট হচ্ছে? কেন আমি বারবার পতিত হচ্ছি? মনে মনে সংশয় নিয়ে আতঙ্কিত হয়ে দৈত্যরাজ শঙ্খচূড় ছুটে গেলেন পত্নীর কাছে। বৃন্দা, বৃন্দা, প্রভু বৃন্দা সত্য করে বলো, আজ কেন আমার এমন হচ্ছে? শঙ্খাসুর বলে, প্রিয়ে শোনো সাবধান হলে। শঙ্খাসুর বলে, প্রিয়ে শোনো সাবধান হলে। আজি কেন দেখি অমঙ্গল, আজি কেন দেখি অমঙ্গল। সমারে অঙ্কিত হয় সঘনের দিকম্পায়, সমারে যতিঙ্ক হয় সঘনের দিকম্পায়। ক্ষণে ক্ষণে টুটে কেন বল, ক্ষণে ক্ষণে টুটে কেন বল। সত্য করে বলো প্রিয়া, আজি কেন এমন দশা? সত্য করে বলো প্রিয়া, আজি কেন আমার এমন দশায়? আমি বারে বারে পতিত হই, আজি কেন এমন দশা? সত্য করে বলো প্রিয়া। বৃন্দা, বৃন্দা, প্রভু সত্য করে বলো, এমনটি তো ছিল না। আজ কেন এমন হয়ে গেল আমার? আজ কেন আমি বারবার যুদ্ধ করতে গিয়ে আমার হৃদয়ে কম্পন সৃষ্টি হচ্ছে?
কেন আমি বারবার ধুলার উপরে পড়ে যাচ্ছি? কেন মনে হচ্ছে আমার শরীরে কোনো বল নেই? তবে কি আজ আমি বল হারা হয়েছি? তবে কি আজ আমি আমার সতীর সমস্ত বল থেকে চ্যুত হয়েছি? প্রভু, প্রভু, তুমি আমায় ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো প্রভু। আমি যে বড় অপরাধ করেছি, আমি যে পাপ করেছি। কি বললে বৃন্দা? তুমি পাপ করেছো? কি পাপ করেছো? মোর পূর্বাজিত পাপ। তেই পাই মনস্তাপ, দৈব ছলে সধর্ম ঘাটিল। তুমি ত্রিভুবন পরে বিড়ম্বিলে সবাকারে, দেবতা তোমার বৈরী হলো। তব নিধন কারণে জানাইল নারায়ণে, দেব চক্র হয়ে বলবান। তোমার মূরতি ধরি আসিলেন নরহরি, আমারে মাঙিল রতিদান। কেমনে জানিব আমি দেখিনু আপন স্বামী, অতি বাক্য লঙ্ঘিব কি রূপে, অতি বাক্য কইলে হেলা, অন্তেতে নরক জ্বালা, ভাবিয়া ভজিন বিশ্বরূপে। কি বললে বৃন্দা? কি বললে তুমি? তোমার সতীত্ব? না না না, এ কোনোদিন হতে পারে না। আমার বৃন্দা কোনোদিন অসতী হতে পারে না। এমন কাজ কোনোদিন তুমি করতে পারো না প্রভু। প্রভু, বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই, আমার কোনো অন্যায় নেই। ভগবান শ্রীহরি স্বয়ং তোমার রূপ ধরে এসে আমার কাছে ছলনা করেছে। আমি যে পারিনি তার ছলনায়, তোমাকে চিনতে পারিনি। তোমার রূপ ধরে এসে আমার কাছে যা চেয়েছে আমি তাই দিয়েছি প্রভু। আমি যে অসতী, আমি যে অপরাধিনী, আমার যে কোনো ক্ষমতা নেই, তাই যে আজ তোমার এমন দশা। প্রভু, আমার যে বাঁচার আর কোনো অধিকার নেই। আমার একমাত্র কামনা মৃত্যু। আমি মৃত্যুকে বরণ করতে চাই। না 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 বৃন্দা, তুমি যেতে পারো না। প্রভু, এই জগৎ সংসারে সবাই যখন আমাকে অঙ্গুলি হেলিয়ে বলবে আমি অসতী, আমি কুলোটা, আমি দ্বিচারিণী, আমি কেমন করে সইব প্রভু? না 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 বৃন্দা, না। জগতে সবাই তোমাকে কলঙ্কিনী বললেও, সবাই তোমাকে পরিত্যাগ করলো, আমি তোমাকে কোনোদিন পরিত্যাগ করব না। আমি তোমাকে কথা দিচ্ছি প্রভু, তুমি আমাকে বিদায় দাও। আমি মৃত্যুকে বরণ করতে চাই। কেন তুমি আমাকে এমন করে ধরে রাখতে চাইছো? শঙ্খচূড় বললেন, শোনো, আর তো কেউ নয়। আমি বিষ্ণু বিদ্বেষী হলেও আজ বুঝে নেব, স্বয়ং ভগবান এসে আমার বৃন্দাকে হরণ করেছে। আর আমার বৃন্দা অন্য কারোর সেবায় লাগেনি, আমার বৃন্দা সেবায় লেগেছে স্বয়ং ভগবানের। তুমি কি জানো না, ইহ জগতের পতিকে সেবা করে একদিন না একদিন জগৎপতিকে পাওয়া যাবে। তুমি তো তাই পেয়েছ। বৃন্দা, তোমাকে স্পর্শ করে আমিও আমার এই দৈত্য কুল থেকে মুক্তি পেতে চাই, আমিও ধন্য হতে চাই। একদিন না একদিন আমিও তোমার কৃপায় ভগবানকে পাব। স্বামী গো, তবে শোনো, আর তুমি যুদ্ধ করো না। এই বিপদে তুমি একমাত্র শ্রীহরিকে স্মরণ করো। সে ছাড়া যে আমাদের আর কোনো গতি নেই, আর যে বাঁচার কোনো গতি নেই। তুমি ভগবানকে স্মরণ করো, তাকে ডাকো, ডাকো তাকে একবার রাধারমণ বলে। এই বলে ডাকতে শুরু করেছে ভগবানকে। কেমন ভাবে? হে রাধারমণ মদন মোহন, কোথায় আছো দেখা দাও। হে রাধারমণ মদন মোহন, কোথায় আছো দেখা দাও। রাধারমণ একবার দেখা দাও হে, প্রভু তুমি ছাড়া আর কেহ নাই। রাধারমণ একবার দেখা দাও হে,
বচন শুনি মুক্ত হন চক্রপাণি। বলে বর লহ বাছাধন, শুনো পাণ্ডু অধিকারী, ভকত বৎসল হরি। বড় ভক্ত জানি সংখ্যা সুরে, না বথিলা তার প্রাণ। সম্বরিলা নিজ বাণ, বর দিতে চাহেন সাদরে। ভগবান দৈত্যরাজের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে বললেন, শোনো দৈত্যরাজ, তুমি যে বড় ভক্ত এ কথা আমি জানি। আমি তোমাকে প্রাণে বধ করব না। তুমি এক কাজ করো, তুমি আমার কাছে বর প্রার্থনা করো। বলো তুমি কি চাও, বলো। প্রভু, তুমি যখন কৃপা করে আমাকে বর দিতে চাইছো, তবে তুমি এই বর দাও, আমি যেন এই অসুর কুল থেকে মুক্ত পাই। আর আমি কিছু চাই না। শঙ্খচূড়, তাই হবে। তুমি এই দৈত্যকুল থেকে মুক্ত হয়ে সমুদ্র গর্ভে শঙ্খরূপে জন্মগ্রহণ করবে। আর পঞ্চজন্য শঙ্খ হয়ে তুমি সেখানে বিরাজ করবে। প্রভু, আমার যে আরেকটি বাসনা আছে, বলো শঙ্খচূড়, তুমি কি চাও? প্রভু, আমি যদি পঞ্চজন্য শঙ্খ হয়ে বিরাজ করি, তুমি কথা দাও, আমি তোমার সদা সর্বক্ষণ তোমার মুখামৃত পান করতে চাই। শোনো শোনো শঙ্খচূড়, তুমি যেদিন শঙ্খ হয়ে জন্মগ্রহণ করবে, আমি তোমাকে নিজ হস্তে ধারণ করে জগতের সমস্ত মঙ্গল কামনায়, সমস্ত মঙ্গল কার্যে যখন আমি এই পঞ্চজন্য শঙ্খ নিজ বদনে দিয়ে বাজন করব, তুমি আমার মুখামৃত পান করবে, তুমি আমার হস্তে বিরাজ করবে। তুলসী, তুমিও যাবে আমার সাথে। আজ থেকে তোমার নাম আর বৃন্দা নয়, তোমাকে আমি আশীর্বাদ করলাম। তুমি মর্তধামে তুলসী বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করবে। পৃথিবীর সমস্ত মানুষ আমাকে শিলারূপে পূজা করবে। আর তোমার ওই বৃক্ষ থেকে প্রতিটি পত্র নিয়ে আমার শিলার উপরে দিয়ে যারা মনস্কামনা করবে, তাদের সকল বাসনা পূরণ হবে। শুধু তাই নয়, তুমি আর কে চাও? বৃন্দা তুলসী হয়ে বলছে, প্রভু, আমি যে সতী সাধ্যা রমণী, আমার পতিকে তুমি তোমার ওই চরণ ছাড়া করো না। সে না হয় পতির পতি, কিন্তু তুমি তো জগৎপতি, কথা দাও। সতীর বলে যে পতি তোমার চরণ পেয়েছে, এ কথা জগতে জানাও। তাই হোক তুলসী, তোমার স্বামী শঙ্খ রূপে প্রতিটা ঘরে বিরাজ করবে। আমার আরাধনায় সবাই কি করবে জানো? বাড়ি পূর্ণ করে তুলসী বৃক্ষের তলে তুমি এবং তোমার ওই পতি শঙ্খচূড় সদা সর্বক্ষণ আমার পাশে বিরাজ করবে। আর আমি তোমাদের সম্মুখে শিলা হয়ে থাকব। আর কিছু চাও? প্রভু, তুমি জগতের বুকে প্রচার করে দাও যে আমি সতী তুলসী। ভগবান বললেন, বেশ, তবে তাই হোক। আজ থেকে আমি জগতের বুকে প্রমাণ করে দিয়ে যাব যে সতী সতী থাকলো, কোনোদিন তুমি অসতী হওনি। আমি যদিও তোমাকে হরণ করেছি, জগতে সবাই জানবে জগৎপতিকে তুমি দান করেছো তোমার সর্বস্ব। ইহ জগতের পতিকে সেবা করে যে জগৎপতিকে পাওয়া যায়, তার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে তুমি থাকবে। সতী তুলসী রূপে এই ধরাধামে বিরাজ করবে। আমি তোমাকে এই আশীর্বাদ করলাম তুলসী। নমো নমো ও তুলসী কৃষ্ণ প্রিয়